পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে, আপনার মতামত জানতে চাই। দেখেন, পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না, যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে। প্রথম কথা হলো, পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না। কেন করে না এটা বলি। পিয়ার পদ্ধতি মানে হলো, দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে। তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয়, বাংলাদেশে যত গাঁজাখুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব, তাহলে বাংলাদেশে নেশাখুর লাখের উপরে হবে না নিচে হবে? কথা বলে না, উপরে হবে না? তো উপরে হলে তারা যদি 1 লাখ হয় সংখ্যায়, তারা একটা দল গঠন করবে, আনুপাতিক হারে তারা 2-3 জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে, আর তারা সংসদে দাঁড়ায় তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন। তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এজন্য পিয়ার পদ্ধতি ইসলাম সমর্থন করে না। ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে। চোর কখনো একজন আলেমের পক্ষে, ভালো মানুষের পক্ষে রায় দিবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক। তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায়, মন্ত্রী বানায়, হেতে ভালো করেই জানে তার হাত কাটা যাবে, সেজন্য চোর কি কখনো ভালো মানুষ এমপি হিসাবে চাইবে? তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে, তারা বলবে আমাদেরও 1,00,000-2,1 লোক আছে, আমাদেরও 10-12টা সিট কি দেওয়া লাগবে। এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক। এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি আছে। কিন্তু সুবিধা যেটা, সেটা হলো যারা এখানে ভালো কিছু করতে চায়, আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে, অবস্থার কারণে হোক, আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না। যেই লোকটা দুর্নীতি করে না, তার টাকা নাই কিন্তু মানুষ ভালো, সমাজের জন্য ভালো কাজ করবে, সে 10 বার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই। এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো, তবে ভালোর চেয়ে খারাপের দিকটাই কি অনেক বেশি। আপনারা যদি দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন, অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন, না মোমেনদের সিদ্ধান্তে? অবশ্যই সাহাবায়ে কেরাম তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা। এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি। আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরো ভালো করে বোঝার কি দরকার আছে। আর পিয়ার পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে নাকি নাই? তো তারাও তো তাইলে তারাও তো 50, 60, 100 সিট পাবে। এজন্য এটা ভেবে দেখার কি দরকার আছে। সমাজতন্ত্র, বিভিন্ন দল, জাসদ, বামপন্থী যারা আছে, এক দল, এক নেতা, এক অফিস, এরকমের দল বাংলাদেশে আসেনি, তো সেও তো একটা সিট পাবে। এই জন্য এটা নিয়ে আরো ভেবে দেখার দরকার। পালক পুত্র পুত্র নয়, সে সম্পত্তির ভাগ পাবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আরেক আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, তোমাদের সম্পত্তিতে পালক পুত্রের কোনো হিস্সা নাই, ভাগ নাই। এটা পাবে কারা? তোমার রক্তের সম্পর্ক যারা, তারা। তোমার বোন পাবে, ফুফুরা পাবে, তোমার মা পাবে, তোমার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক যারা পাবে তারা পাবে, কিন্তু পালক পুত্র সেটা পাবে না। আর আমাদের দেশে অতি আদরে আর আবেগে পালক পুত্রের নামে, মেয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে দেয়, এই রকমের বোকা আসেনি? এত আল্লাহ দেখেন, আপনি যে তাকে লালন পালন করছেন এটাই তার জন্য কি ইহসান। আলাদা করে তাদেরকে সম্পদ দেওয়ার কোনো সুযোগ। আরেকটা হল, বাপের জায়গায় আপনার নাম হবে না, আপনি লালন পালন করলো, এখানে নাম হবে কার? অরিজিনাল বাপের। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি কোন পুরুষের পিতা নন, আপনি হচ্ছেন খাতামুন নবী, আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আগমন ঘটবে না। আপনি যদি আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানেন, বড় নবী মানেন, পয়গাম্বর মানেন, আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে আখিরি নবী না মানবেন। আমার নবী
সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, তিনি হচ্ছেন খাতামুন নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের কাফের বলে চিল্লাই, কাদিয়ানীরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে ঠিক, কিন্তু শেষ নবী মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে শেষ নবী, খাতামুন নবী। আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ কোরআনে বলছেন খাতামুন নবী, আর রাসূল নিজে বলছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, দরকারও নাই। বলেন দরকারও কেন দরকার নেই? তার কারণ পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটছিল আগে অতীতে, তাদের শরীয়ত ছিল মানে কমপ্লিট ছিল না, তাদের শরীয়ত ছিল সীমিত। কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, শরীয়ত নাযিল হয়েছে, এটা হচ্ছে মোকাম্মাল, পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা, কিয়ামত পর্যন্ত আর কোন নতুন শরীয়তের দরকার। নবীও মোকাম্মাল, কিতাবও মোকাম্মাল। সুবহানাল্লাহ পড়েন। নবীও মোকাম্মাল, কিতাবও কি মোকাম্মাল, অর্থাৎ নবীও পরিপূর্ণ, কিতাবও পরিপূর্ণ। কোরআনের পরে আর কোন কোরআনের দরকার নাই। এটা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীকে চালাতে পারবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকদিন আলাদা করে আরেকটা খুতবা দেব ইনশাআল্লাহ। তো কথা বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। এটা ঠিক করে দিয়েছেন কে? আমার কলেজার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে গেলে তার মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, নানার নাম, বংশের নামও জানা লাগবে। কথা বুঝাইতে পারি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গেলে রাসূলের মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, নানার নাম জানতে হবে। এখন আপনারা বলবেন, আমি প্রশ্ন করব, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? এত আস্তে বললে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম? হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির দাদা কি বলে, নানার বংশের নাম কি? হাশেমি। কথা বলে কি বংশ? পারলেন না তো? শুনেন, যদি জিজ্ঞেস করতাম যে অমুক খেলোয়াড়ের বাড়ি কই, কই তো আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল, এরকম আসেনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, যিনি আমাকে সুপারিশ করবেন, তার ব্যাপারে পরিপূর্ণ জানার দরকার আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে পৃথিবীতে অসংখ্য কিতাব লেখা হয়েছে। একটা কথা শুনেন, এই পৃথিবীতে রাসূলুল্লাহর জীবনী নিয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, বই লেখা হয়েছে, অন্য কোনো ব্যক্তির ব্যাপারে তার 100 ভাগের 1 ভাগও লেখা হয় না। কারণ অন্যান্য ব্যক্তিদেরকে জানলেও লাভ নাই, না জানলেও লাভ নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথাই বুঝাইতে পারছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।